হচ্ছে আরো বড় পেশেন্ট, উনি হচ্ছে মেন্টাল পেশেন্ট। কাজ না করলে বরঞ্চ আমাদের পয়সাটা বেঁচে যাবে। যথেষ্ট ভালো অ্যামাউন্ট, যথেষ্ট বড় অ্যামাউন্ট। ওদের পারফরমেন্সের থেকে তো আমাদের পারফরমেন্স অনেক বেটার। যদি সাজেস্ট ইউ গাইস যে এদের দিয়ে কাজ করুন। ও তো বাবা পাগল পাগল করে দিচ্ছে না, জানি না ইভেন্টের দিন কি হবে না হবে। Hi Munchkin, so hi, it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. সো জানি না রোজই এখন ঘুম থেকে উঠলেই সকালবেলা আমার গলাটা আরও বসে যায়। মেবি ওয়েদার চেঞ্জের জন্য সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। বাট যাই হোক, আজকে আবারও আমাদের সঙ্গীতের একটু প্র্যাকটিস আছে। আর আজকে প্র্যাকটিসটা আছে দেবের মাসির মেয়ের সাথে। মানে দেবের মাসির মেয়ের সাথে আমি একটা পারফরমেন্স করছি, ডান্স পারফরমেন্স করছি। ওর জন্য আজকে ও দেবের বাড়িতে আসবে অ্যান্ড দেবের বাড়িতে আমরা প্র্যাকটিস করব। সো এখন আমি উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন এবার খাবো, দেন স্নান করে রেডি হয়ে বেরোবো দেবের বাড়ির উদ্দেশ্যে। অ্যান্ড ওখানে ওর মাসির মেয়ে মানে সোনু চলে আসবে 11:30টার মধ্যে। ওখানে গিয়ে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে আজকে আমাদের একটা হোটেল বুকিংয়ের জন্য যেতে হবে, আর সাথেই আজকে আমার জুতোর ট্রায়াল আছে, সেখানেও যেতে হবে। সো যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো, বিকজ তোমাদের তো এটাই রিকোয়ারমেন্টস, এটাই নিড। তোমরা বলেছো প্রতি মুহূর্তের ভ্লগ চাই। সো স্টে টিউন টিল দ্য এন্ড অফ দিস ভিডিও টু নো হোয়াট এলস ডু আই ডু টুডে। সো স্টে টিউন, দেখা হচ্ছে এবার একেবারে ডাইনিং টেবিলে। সো ব্রেকফাস্টে আমি আবারও খাচ্ছি ভাত উইথ বাটার অ্যান্ড আলু সেদ্ধ। বিকজ সকালবেলা যদি আমি কোথাও যাই, মা আমাকে ব্রেকফাস্টে ভাত দেয়, আর আমারও এটাই ভালো লাগে, তাহলে পেটটা না ভর্তি থাকে সারাদিন। সো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই। অ্যান্ড তোমাদেরকে আমি বাবাইকে দেখাচ্ছি, বাবাইও বারান্দায় বসে ব্রেকফাস্ট করছে। এই যে পেশেন্ট হ্যাজ নাও রিকভার্ড। এদিকে তাকাও তো দেখি, তুমি কি এখন ভালো আছো? আর এই হচ্ছে আরো বড় পেশেন্ট, উনি হচ্ছে মেন্টাল পেশেন্ট। তো ফাইনালি আমি রেডি, আর এখন আমাকে বাবাই দিয়ে আসছে বাইকে করে। অনেকদিন পর বাবার বাইকে উঠবো। সো চলো এবার যাওয়া যাক, বেরোনো যাক, নাহলে আইল বি লেট। লেটস গো। আমি ঢুকছি দেবের বাড়িতে, আর হোপফুলি সোনুও চলে এসছেন। আমি আমাদের জন্য নিয়ে এসেছি আলু পিঠা, তোমাদের ওপরে গিয়ে দেখাচ্ছি। সো লেটস গো। প্রথমবার এই হাই বল, এটা হচ্ছে দেবের ছোট মাসির মেয়ে, মানে ডলি মাসির মেয়ে। ওর জন্য আমি আলু কাবলি নিয়েছি, আর আমার জন্য ওইটুকু নিয়েছে খালি। আর উনি এদিকে পেশেন্ট হয়ে এদিকে লোভ দিচ্ছে আমাদের খাবারে। এরা ক্যাপ ক্যাপ করে লিটারালি পাগল হয়ে যাচ্ছে, আর ওইদিকে পাচ্ছেই না। আর আমি বসে গেছি আমার আলু কাবলি নিয়ে। আমাদের রিহার্সাল মোটামুটি ডান। ওদের পারফরমেন্সের থেকে তো আমাদের পারফরমেন্স অনেক বেটার। তুই যদি ওদের ভিডিও দেখিস, তুই হেসে হেসে মরে যাবি। একদিকে সোনু বেরিয়ে গেছে রিহার্সাল সেরে, এবার আমাকে আর দেবকে যেতে হবে জুতোর ট্রায়ালে, তারপরে হোটেল বুকিংয়ের জন্য। তার আগে আমি লাঞ্চ নিয়ে বসেছি। দেব যদিও বা বিরিয়ানি খাবে না। কৃষ্ণাদি একদিকে পুজো দিচ্ছে, এদিকে আমি আমার কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে গেছি। অ্যান্ড এটা হচ্ছে না জুকের ব্যাগ, এটা হচ্ছে আমার নিউ অডিশন। এটা আমি পিয়ারে পেয়েছি। এরকম টাইপের ব্যাগ আমার আগে কখনো ছিল না। অ্যান্ড ইনি এখনও অব্দি স্নানে যেতে পারেনি, আর আমি আমার বিরিয়ানি নিয়ে বসে গেছি। এবার এটাকে খেয়ে তারপর আমরা বেরোবো। ফাইনালি আমরা বেরিয়ে গেছি। এখন আগে আমি যাবো আমার জুতোর ট্রায়ালসে। আমি আমার জুতোটা একটা ইনস্টাগ্রাম স্টোর অ্যারাউন্ড অলওয়েজ থেকে নিচ্ছি, যেটা কলকাতায় অ্যাভেলেবেল। ওরা কাস্টমাইজ স্নিকার্স বানায়। সো সেখান থেকে আমি নিচ্ছি, এটা কোনো প্রমোশন নয়, আমি নিজের গ্যাটের পয়সা দিয়ে জুতোটা কিনেছি। সো যাই হোক, এখন আমরা আগে আমার জুতোর ট্রায়ালসে যাবো, দেন ওখান থেকে মেবি আমরা হোটেল দেখতে যেতেও পারি বা ফোনেও কন্ট্যাক্ট করে নিতে পারি। লেটস সি। সো লেটস গো। তো আমরা দুজনে এসে তো গেছি সেক্টর 1 বা 2-তে, বাট খুঁজে পাচ্ছি না। খোঁজার চেষ্টা চালাচ্ছি, দেখি খুঁজে পাই কিনা। ও তো বাবা পাগল পাগল করে দিচ্ছে আমাকে। যাই হোক, দেখি খুঁজি আগে।
সো আমার লেহেঙ্গার জন্য না ওখান থেকেই বলে দিয়েছিল যে 3 ইঞ্চ থেকে 4 ইঞ্চ হিল নিতে। এবার 3 ইঞ্চ বা 4 ইঞ্চ হিল পরে পারফর্ম করাটা একটু রিস্কি, তাই আই চোজ স্নিকার্স ওভার দ্যাট। অ্যান্ড আমি এটা আমার আউটফিটের কালারেই রেখেছি অনেকটা। অ্যান্ড ফিটিংসটা মোটামুটি ঠিক আছে। অ্যান্ড এদের কালেকশন এত সুন্দর, আমার পার্সোনালি পার্লের একটা স্নিকার খুব ভালো লেগেছিল, বাট ইট ওয়াজন্ট ম্যাচিং মাই আউটফিট, তাই আমি নিতে পারিনি। হোপফুলি আমি পরে বিয়ের টাইমে নেব। সো ট্রায়ালস আর ডান। লেফট লেগেরটা পুরো ঠিক ছিল, ম্যাপে যেটা দেখাচ্ছে। রাইট লেগটা একটু যে সামনেটা রিলে করতে হতো, ওরা বললো বাই ওয়েডনেসডে পেয়ে যাবো, বাট আই এম স্টিল প্যানিকিং যে পাবো কি না। পাবো তো ভয় লাগছে। যাই হোক, লেটস সি। এখন আমরা যাচ্ছি হায়াতে টু হ্যাভ আ টক উইথ দেম। আমাদের যা যা রিকোয়ারমেন্ট সেটা যদি ফুলফিল হয় দেন উইল বুক দেয়ার। সো লেটস গো। সো আমরা চলে এসেছি এখন হায়াতে, এখানে কথা বলবো দেন বেরিয়ে যাবো। বিয়ের ডেট বলে হায়াত আর ম্যারিয়ার দুটোতেই অ্যাভেলেবিলিটি নেই। এবার আমরা চলে এসেছি পাইপালট্রিতে, দেখি এখানে কি বলে। তো বাড়ি চলে এসেছি, ক্যাবে আর কোনো ভিডিও নিতে পারিনি কজ মাথা ভীষণ গরম আছে, তোমাদের সাথে শেয়ার করবোই ভাবলাম। জানি না ইভেন্টের দিন কি হবে না হবে। এই ভিডিওটা, এই ভ্লগটা অফকোর্স 17 নভেম্বরের পরেই আসবে, বাট এখনই আমি শেয়ার করছি। টুডে ইজ 8 নভেম্বর। আমরা আমাদের মানে একটা ইভেন্ট টিম সাথে আমরা মানে কাজ করেছি। একটা ইভেন্ট টিমকে আমরা হায়ার করেছি, যারা বেসিক্যালি কখন কি প্রপস চলবে, ব্যাকগ্রাউন্ড ডান্সার, কোরিওগ্রাফার, সাথে কখন কোন লাইটটা জ্বলবে, কখন কোন গানটা চলবে, পারফরমেন্স ফ্লো কিভাবে হবে, কখন কোন স্মোকটা চলবে, ড্রাই আইস চলবে, এগুলো সব দেখবে। বাট ট্রাস্ট মি অর নট, আমি জানি না আজকে 8 নভেম্বর, 9, 10, 11-এ হয়তো সবকিছু সর্ট ডাউন হয়েও যেতে পারে, সর্ট আউট হয়েও যেতে পারে। বাট আজকে ডেটে দাঁড়িয়ে যদি আমি বলি না, এদের সাথে আমরা মোটামুটি 2-3 মাস আগে কন্ট্যাক্ট করেছি। 2-3 মাস কি বলছি, গণেশ পুজোর আগে, মেবি জুন জুলাই, জুনে আমরা এদের সাথে কন্ট্যাক্ট করি। তখনই আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম আমাদের কবে ইভেন্ট বা ইভেন্ট। এখনো অব্দি অর্ধেক জিনিস আমাদেরকে ক্লারিফাই করাতে পারেনি। বেসিক্যালি আমাদের সঙ্গীতে অনেকগুলো পারফরমেন্স হচ্ছে। বাই নাও ইনস্টাগ্রামে আমরা আমাকে যারা ফলো করো তারা দেখেই নিয়েছো হয়তো পারফরমেন্স কি কি হয়েছে, একটা একটা ক্লু তো পেয়ে গেছো। বাট আমি এখানে তাও বলে দিচ্ছি, অনেকগুলো পারফরমেন্স হচ্ছে। আমরা দেবের সোলো, রোমান্টিক, পাওয়ার প্যাক, ডুয়েট, ও দেবের মাসির মেয়ের সাথে একটা পারফরমেন্স, দেবের মামা মামির একটা পারফরমেন্স, বন্ধুদের সাথে একটা পারফরমেন্স। সো বেসিক্যালি ইভেন্ট টিমটা আমরা দেবের সোলো, আমরা দেবের ডুয়েট, সাথে আমাদের এন্ট্রি এক্সিট এন্ড বাবা মার পারফরমেন্সটা কোরিওগ্রাফ করবে বলেছিল। বাবা মার পারফরমেন্স তো কোরিওগ্রাফ করেইনি, কোনো হেলদোলও নেই সেই ব্যাপারে। কন্ট্রাক্টটা যখন হয়েছিল, ওরা ওদের একটা কোটেশন দেয় টাকার অ্যামাউন্টটা, অ্যান্ড আই এম নট হিয়ার টু ডিসক্লোজ অ্যামাউন্টস এন্ড অল, বাট অ্যামাউন্টটা যথেষ্ট ভালো অ্যামাউন্ট, যথেষ্ট বড় অ্যামাউন্ট এইটুকু কাজের জন্য, অ্যাটলিস্ট আমি মনে করি। বাট এখনো বাবা মার নাচ তোলায়নি ওরা। অ্যান্ড কালকে আমাদের লাস্ট প্র্যাকটিস ছিল তোলানোর, এরপরে ফাইনাল রিহার্সাল ব্যাকগ্রাউন্ড ডান্সের সাথে, যে অ্যাকর্ডিং টু দেম ওরা বলে রেখেছে। এবার ওদের কথার তো বিশাল দাম, আমরা তো দেখতেই পেলাম। বাট যাই হোক, এবার বাবা মাদের ডান্স ওরা এখনো শেখায়নি। যখন কালকে লাস্ট রিহার্সাল ছিল তখন ওটা নিয়ে কোনো উচ্চবাচ্চও করেনি। দেবের সোলো পারফরমেন্সের একটা গান তোলালো না, আমাদের এন্ট্রি এক্সিট তোলালো না, শুধু সব হয়ে যাবে করে দেবো, হয়ে যাবে করে দেবো। একটা ব্রাইড অ্যান্ড গ্রুমের না, আমি পার্সোনালি মনে করি, মানে আমার পার্সোনাল এত রাগ উঠছে, মানে ক্যাবে আমি আরো ভিডিও ক্লিপিংস নিতে পাইনি কজ আমি দেবের সাথে কন্টিনিউ ঝগড়া করে গেছি। কজ আমার পার্সোনালি মনে হয় কি এরকম টাইপের লোকদের সাথে না খুব টাফ অ্যান্ড খুব রুডলি ডিল করা উচিত, কজ দে ডোন্ট ডিজার্ভ সুইটনেস। কজ ভাই, আমি যদি তোমার সাথে যা কন্ট্রাক্ট হয়েছে সেই টাকাটা যদি আমার ইভেন্টের 10 দিন পরে তোমায় দিই বা ঝোলাই, তুমি মেনে নেবে? আমার তোমার সাথে টাকার কন্ট্রাক্টটা হয়েছে তুমি আমাকে সার্ভিস দেবে বলে, যদি আমি সার্ভিস না পাই দেন আমি টাকা আটকে দেবো, সেক্ষেত্রে কিন্তু তুমি মেনে নেবে না। দেন ওয়াই আর ইউ নট প্রোভাইডিং দ্য সার্ভিস ব্রো? তার জন্য তুমি টাকা পাবে, এমনি এমনি তো আর কি পাগল নয় যে টাকা ওড়াবে। আর একটা ব্রাইডাল গ্রুমের অনেক কাজ থাকে পারিপার্শ্বিক, কারণ তাদের ফ্যামিলিতে অলরেডি মেডিকেল ইস্যুস চলছে, তাদের অনেক রেসপন্সিবিলিটিস, তাদের নিজেদের কেয়ারও নিতে হবে যেটা তারা পাচ্ছে না। তার মধ্যেই ডান্সের রিহার্সাল, ইভেন কি বলছে 17 তারিখ সকালবেলা, মানে যেদিন আমাদের এঙ্গেজমেন্ট সেদিন সকালবেলা দেবকে দিয়ে ফাইনাল স্টেজে প্র্যাকটিস করাবে। মানে তোমরা নিজেরাই বলো, আমি ভুল হতে পারি, আমার প্রথমবার এঙ্গেজমেন্ট, বাট এইটুকু বুদ্ধি আমারও আছে। ইভেন্টের দিন সকালবেলা কোনোদিন কোনো গ্রুমকে প্র্যাকটিস করে আবার আমাকে বলছে যে তোমার কি টাইম হবে দিদি? হতে পারে একটা ব্রাইডের টাইম, সে মেকআপ করতে যাবে না, আর গ্রুমেরও বা টাইম হবে কি করে? গ্রুম দেখবে ডেকোরেশন সব ঠিক আছে নাকি, আমরা যে কাস্টমাইজেশন চেয়েছি সেসব ঠিক আছে নাকি, তারপর গ্রুমও তো নিজে রেডি হতে চলে যাবে। ওটা তো আমাদের একটা বিগ ডে, উই নিড টু বি প্রপার, উই নিড টু বি হ্যাপি। স্ট্রেসড আউট, পাজলড এরকম হলে হয়? ওয়ার্স্ট ইভেন্ট টিম। অফকোর্স আমি এর পরেও ব্লগ করব। আজকে আমি এদের একটা আলটিমেটাম দেব, যদি সব মিটে যায় দেন আমি নেক্সট, আজকে যেরকম আমি আমার ফ্রাস্ট্রেশনটা উগড়ে দিলাম ব্লগে, দেন নেক্সট ব্লগে নিশ্চয়ই বলবো যে হ্যাঁ ওরা ওদের যাই করুক না কেন ঠিক করেছে। একটা ইভেন্ট প্ল্যান করছে, এত বড় একটা ইভেন্ট প্ল্যান করছে, এতগুলো 12-14টা পারফরমেন্স আছে, এখনো অবধি
যে সবকিছু ম্যানেজ করবে তার সাথে আমার ফেস টু ফেস কোনো মিটিং হয়নি। দেবের সাথেও একবার হয়েছে। কালকে আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম মিটিং করার জন্য, সে আমার কথা এত ভাবে, তাই সে আমার কথা ভেবে আমাকে সোদপুর থেকে অ্যাক্রোপলিস যেতে হবে বলে সে মিটিংটা ক্যান্সেল করে ফোনে রেখে দিল। সে যদি এতই আমার কথা ভাবতো তাহলে আমি স্ট্রেস নিচ্ছি জেনে সে আমাদের পারফরমেন্সটা কমপ্লিট করাতো। যদিও বা লেট ইট বি, আমি তাদের একটা লাস্ট চান্স দিতে চাই। আজকে আমি এতটা ফ্রাস্ট্রেটেড, আমি আমার হ্যাপি মোমেন্টস গুলো তোমাদের সাথে শেয়ার করি, স্যাড মোমেন্টস গুলো শেয়ার করি, ফ্রাস্ট্রেশনটা অফকোর্স শেয়ার করবো, কজ ইট মেক্স মি ফিল লাইট। তো যাই হোক, যদি কালকে সবকিছু বদলায় আই ডেফিনেটলি আপডেট ইউ গাইস, না বদলালে আই ডেফিনেটলি সাজেস্ট ইউ গাইস যে এদের দিয়ে কাজ করিও না। যাই হোক, এখন আমি ফ্রেশ হবো, মাথাটা ঠান্ডা করবো অ্যান্ড স্নান করবো যাতে মাথাটা ঠান্ডা হয়, কজ পাগল পাগল লাগছে নাইলে। তো আমি তারপর আর কোনো ব্লগের ক্লিপিংস নিইনি, কজ আমার মাথা ভীষণ গরম হয়ে গেছিলো। এই জন্য আমি ফ্রেশ হয়ে আগে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কজ দ্যাটস দ্য ওনলি ওয়ে আই ক্যান কাম মাই সেলফ ডাউন। অ্যান্ড আমাদের না, আমি দেব আর সাথেই ইভেন্টের একজন লোক আর সাথেই কোরিওগ্রাফারের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমি আমার যা বলার ছিল আমি ওদেরকে হোয়াটসঅ্যাপে বলি, কজ আই বিলিভ যে এনাফ ইজ এনাফ। তোমাদের যখন আমি ব্লগটা করছিলাম, মানে ক্লিপিংসটা নিয়েছিলাম, তখন তো একটা কথা বলতেই ভুলে গেছি, যেটা বললাম লাইটস অ্যান্ড অল। ও কালকে বলেছিল যে আজকের মধ্যে জানাবে, 24 ঘন্টা হয়ে গেছে বাট ও জানায়নি। ইভেন কেউ আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সটগুলো সিন করছিল, কল মিস কল দেখেছে, তাও কল ব্যাক করেনি। সো আমি ভেবেছি যে ইটস হাই টাইম ব্রো, কাজ করুক না করুক, কাজ না করলে বরঞ্চ আমাদের পয়সাটা বেঁচে যাবে। সো আই ডিসাইডেড টু লাইক টেক্সট দেম আপ অ্যান্ড আই লেফট দ্য গ্রুপ। আমি জানি না এরপরে কী হয়েছে না হয়েছে, দেবের সাথে কথা বলে জানতে পারবো। যাই হোক, এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম অ্যান্ড আমি ডিনার নিয়ে বসে গেছি, সাথেই বিগ বস। অ্যান্ড ডিনারে আজকে খাচ্ছি আমি এই বুলডাক রামেনটা, কার্বোনারা রামেন, সাথে এই বিগ বস দেখছি। অ্যান্ড আই ডোন্ট লাইক দিস কন্টেস্টেন্ট অফ বিগ বস দিস ইয়ার। যাই হোক, লেট মি ফিনিশ মাই ডিনার নাও। দেখা হচ্ছে আবার ডিনারের পরে। সো ফাইনালি খাওয়া ডান অ্যান্ড আমি অলরেডি শুয়ে পড়েছি, কজ ভীষণ টায়ার্ড, ভীষণ ঘুম পাচ্ছে। আজকে সারাদিনটা ভীষণ টায়ারিং গেছে, অনেক কাজ করেছি, অনেক ফ্রাস্ট্রেশন বার করেছি, অনেক মাথা গরম করেছি। বাট যাই হোক, যারা না আমাকে জিজ্ঞেস করছিলে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন কি, ডে টাইমে আমি যে স্কিন কেয়ারটা ফলো করেছি এক্স্যাক্টলি সেম, জাস্ট আমি সানস্ক্রিনটা রাতে লাগাই না। অ্যান্ড কেউ কেউ আমাকে উইকলি স্কিন কেয়ারও জিজ্ঞেস করছে। উইকলি স্কিন কেয়ার ওরকম কী হয়, রোজ যা স্কিন কেয়ার করছি সেটাই আমি পুরো উইক ফলো করি। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ অ্যান্ড বাই বাই অ্যান্ড গুড নাইট।